দেখলে তো আবার কি জোরে বৃষ্টি শুরু হলো। সকাল সকাল না গেলে কি অঘটনটাই না ঘটতো বলো তো। হ্যাঁ গো, তাই তো দেখছি। মা, আজও তুমি এইসব রেঁধেছো? বাপরে, এমন ভাবে বলছে যেন না জানি ঘরে কোন জমিদারি আছে আমাদের। যা আছে তাই তো রাখবো নাকি? এখন আবার ঘ্যান ঘ্যান না করে খা তো বাপু। না, আমি এসব দিয়ে খাবো না। রোজ রোজ একই খাবার খেতে খেতে আর ইচ্ছে করে না। তো কি খেতে দেবো তোকে? হ্যাঁ, কতদিন হলো মাছ খাই না। আমার খুব ইলিশ মাছের মাথা খেতে ইচ্ছে করছে মা। হ্যাঁ, মেয়ের কথা শোনো। ভাত খেতে ভাত পায় না, সে নাকি খাবে ইলিশের মাথা? আহা, এভাবে মেয়েটার উপর রাগ করছো কেন শুনি? মেয়ে তো ঠিকই বলেছে, রোজ রোজ কি আর এই একই খাবার খাওয়া যায়? আর ও হচ্ছে ছোট মানুষ, ও তো বলবেই। তো করবোটা কি আমি শুনি? যা ছিল তাই রেঁধেছি, এখন ওর জন্য ইলিশ কোথায় পাবো আমি? ও বাবা, তুমি আমার জন্য একটা ইলিশ মাছ এনে দেবে? সত্যি বলছি, খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা মা, এখন যা আছে তা দিয়েই খেয়ে নে। আমি তোর জন্য ইলিশ মাছ আনার ব্যবস্থা করছি। যা বলবে তাতেই রাজি হতে হবে? তা কোথায় পাবে সেই ইলিশ শুনি? একটা মাত্র মেয়ে, সে তো ইলিশই খেতে চেয়েছে, তাই না? আমি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে নেব। এখন খাও তো দেখি। সত্যি আনবে তো বাবা? হ্যাঁ মা, আমি সত্যি তোর জন্য ইলিশ নিয়ে আসবো। এখন খেয়ে নে মা। মালতী, আমি একটু বাজার থেকে ঘুরে আসি গো। বৃষ্টির মধ্যে বাজারে যাওয়ার কি দরকার? আর জানোই তো, বিকেল করে বাজারে না গেলে ভালোই লাগে না। আচ্ছা, যাচ্ছ যখন আনার সময় কাঁচা সবজি নিয়ে এসো। বাবা, আমার ইলিশ আনতে কিন্তু একদম ভুলবে না। না রে মা, তাকে আর ভুলতে পারি? তুই ইলিশ আনতে বলেছিস, তাকে ভুললে চলে বল? আচ্ছা, আমি এবার যাই তবে। কখন কি মাথায় আসে কে জানে, বড় মুখ করে বলে গেল ইলিশ আনবে। টাকা কোথায় পাবে তাই দেখবো। এই মেয়েকে নিয়ে আর পারি না। আর ইনি উইনিং টিমের ক্যাপ্টেন ট্রফি নিচ্ছেন, আর এখন ওর পুরো টিম স্টেজের ওপর বিজয়ের লাশে মেতে উঠেছে। 6 মাসে ছেয়ে গেল 1 লক্ষ নতুন টাওয়ার এসে গেল এবারের সবচেয়ে শক্তিশালী টিম। আর পারি না। মাছ দেবো নাকি? তাকে মাছ নেবে শুনি। রুইও আছে, তাছাড়া ইলিশও আছে, আর কইও আছে, যাতে আবার চুনোপুটিও আছে। মেয়ে আমার ইলিশ খাওয়ার বায়না করেছে। ইলিশ কত করে গো দাদা? আজ দাম একটু কমই আছে। এই যে এই ইলিশের দাম মাত্র 700 টাকা, একদম তাজা আছে দাদা। কি বলছো কি? 700 টাকা? তাও নাকি আবার তুমি কম বলছো? অন্যান্য দিন তো 900-এর উপরে থাকে দাদা। এখন কথা না বাড়িয়ে বড় দেখে কি নেবে? 700 টাকা? হ্যাঁ, এত টাকা তো আমার কাছে নেই। আমি তো ভাবিও নি এত দাম হবে। এখন আমি কি করি? ওদিকে তো মেয়েকে কথাও দিয়ে এসেছি। না, আজ বরং চুনোপুটিই নিয়ে যাই। বুঝে শুনে খাইয়ে নেবো আজ। সাথে কিছু কাঁচা বাজারও লাগবে। দাদা, কি ভাবছো, দেবো নাকি? না দাদা, আজ বরং ইলিশ থাক। আজ চুনোপুটিই দাও শেরখানেক। ঠিক আছে দাদা, এই নাও নাও। ও হারান্দা, হারান্দা। কে? আরে হারুদা, কিছু বলবে নাকি গো? এই বলার জন্যই তো এই ভর সন্ধ্যাবেলা কর্তা পাঠালো। কর্তা পাঠিয়েছে? কেন, কোনো কাজ আছে নাকি? তা জানি না, কর্তা তোমায় ডেকে পাঠিয়েছে। আজ ওখানটায় থাকতে হতে পারে তোমায়। তাড়াতাড়ি বাড়ির কাজ ছেড়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তবে বাজারগুলো বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এই এক্ষুনি পড়েছিলাম রে, হাড় গোড় ভেঙে এক হতো। কে জানে বর্ষা কবে শেষ হবে। দেখে যাও গো হারুদা। বাবা, এসেছো তুমি? আমার জন্য ইলিশ মাছ এনেছো তো বাবা? আহ,
মানুষটাকে আগে ঘরে তো আসতে দে, দেখছিস না ভিজে গেছে। না রে মা, আজ ইলিশ আনতে পারিনি। ইলিশের যা বড্ড দাম রে। আজ চুনোপুটে এনেছি। এগুলো আলু বেগুন দিয়ে রাঁধলে ভীষণ মজা হবে। আজ এগুলো দিয়েই খেয়ে নে মা, কাল না হয় ইলিশ খাস। না, আমি চুনোপুটি খাবো না বাবা। তোমায় আমি বললাম ইলিশ খাবো, তুমি আমায় বললে আজ এনে দেবে। আর আমি ইলিশ ছাড়া একদমই ভাত খাবো না। আমি ঠিক জানতাম যে এমনটাই হবে। শুধু শুধু বড় মুখ করে বলে গেল। মেয়েটা সেই কখন থেকে অপেক্ষা করে আছে জানো তুমি? কি করবো বলো, 700 টাকা দরে ইলিশ বিক্রি হচ্ছে। এত টাকা কি আর আমার কাছে আছে বলো? আমি কিচ্ছু জানি না, আমার ইলিশ চাই, তা না হয় আমি ভাত খাবো না। মা, আজ একটু খেয়ে নে মা, তোকে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোর জন্য আমি ইলিশ নিয়ে আসবো, কেমন? ও মালতী, আমায় আবার কর্তার বাড়ি যেতে হবে, পথে হারুদা বলে গেল। সে কি গো, এই ভর সন্ধ্যায় আবার ওখানে কেন? কে জানে, বললো তো রাতখানা ওখানে থাকতে হতে পারে। বলে কি, আমি যদি না ফিরি তাহলে তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? মা তিন্নি, আমি আসছি রে, সাবধানে থাকিস মা। সাবধানে যেও গো, পারলে রাতে ফিরে এসো। এই ঝড় জলের সন্ধ্যায় বেরোচ্ছ, সাথে টর্চ বাতিটা নিয়ে যাও গো। ঠিক আছে, তিনি মা নিয়ে আয় তো। হারু এলি? হারানকে খবর পাঠিয়েছিলি? হ্যাঁ কটা এসেছো অনেকক্ষণ। এই পথেই দেখা হয়েছিল হারান্দার সাথে। এই বাজার করে বাড়ি ফিরছিল, এই তখনই বলে এলাম এই এলো বলে। ওর আবার ফিরতে এত দেরি হলো কেন রে? সে আর বলবেন না কর্তা, রাস্তায় তো কাদা দিয়ে ভরে গেছে। এই কবার যে ধূপ করে পড়েছি রাস্তায়। আচ্ছা যা যা, আগে কাপড় পাল্টে নে। এই যে কর্তা, হারান্দা এসে গেছে, আমি আসছি। কর্তা, আমায় ডেকে পাঠিয়েছিলেন? কোনো জরুরি দরকার আছে? আরে দরকার বলেই তো ডেকে পাঠিয়েছে। এই রাত করে আবার কিসের কাজ? কি হয়েছে? সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে না রোজ শরীরে ব্যথা হয়ে যায়, তার উপর মাথা ব্যথাও করছে। তো ওপর থেকেই হবে বেবি, ভেতর থেকে তো খালি। এই নাও আরামের রাজা নবরত্নের তেল। মাথা ব্যথা, ক্লান্তি, টেনশন, অনিদ্রাকে এর 2 মিনিটের মালিশ করে দূর, আর তোমাকে করে তুলবে কুল। নবরত্নের তেল। 10 minutes matlab big basket. 10 minutes matlab big basket. Big basket, delivering in 10 minutes. রাত করে আবার কিসের কাজ কর্তা? আর বলিস না, ধানগুলো বোধহয় সব ভিজে গেল। ওরা ঘরে গিয়ে দেখি বৃষ্টির জল পড়ছে। সেগুলো সব তোরা ভালোভাবে ঠিকঠাক করে রাখবি যেন না ভেজে। সে তো অনেক কাজ কর্তা। হ্যাঁ তাই তো বলছিলাম, করে দে, এই করে দে করে দে, বড্ড ঝামেলায় পড়ে যাবো নয়তো। ধানগুলো ভিজে গেলে বড্ড লস হবে। এই আমার হয়ে গেছে কর্তা। এই হারান্দা, এই চলো দেখে এইবার কাজে লেগে পড়ি। হারান্দা, করছো কি? একটু মন দিয়ে কাজ করো, এই তবে তাড়াতাড়ি শেষ করতে পারবে। কিরে হারান, কি হয়েছে তোর? ভালোই তো কাজ করছিলি, অন্য মনস্ক লাগছে তোকে। কি নিয়ে চিন্তা করছিস? না কর্তা, তেমন কিছু না। হঠাৎ মেয়েটার কথা মনে পড়লো। আজ ইলিশ খেতে চাইলো, আর আমি মেয়ে ইলিশ খেতে চেয়েছে, খাওয়াতে পারোনি তাই তো? বলি বাপু, তোমার মেয়ের এত খাই খাই স্বভাব কেন? হ্যাঁ, আজ এই খাবো কাল সেই খাবো, আর তুমিও দেখি যা বলে তাই শোনো। হারু, ওর মেয়ে খেতে চাইছে কি তোর কাছে? বাবার কাছে আবদার না করলে কার কাছে করবে শুনি? ও হারান, মেয়েকে খাওয়াতে পারিসনি? না গো কর্তা, ইলিশের যা দাম। এ কি, বৃষ্টি তো থামারই নাম নেই রে, বরং এখন যারো জোরে জোরে বৃষ্টি শুরু হলো। মা, আমার খুব ভয় করছে। বাবাও তো ঘরে নেই, দিদা
একটাও নেই। বাবাকে ছাড়া আমার এমনি ভয় করে। আর এইদিকে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। ভয় পাস না মা, আমি তো আছি। এই যে তোকে জড়িয়ে ধরেছি। এইবার ঘুমো দেখি। তোর বাবাকে তো কর্তার বাড়ি যেতে হলো, আর এখন যে বৃষ্টি শুরু হলো, মনে হচ্ছে না আজ আর ফিরতে পারবে। এই বৃষ্টিতে বাবা না গেলে কি হতো, তাও আবার রাত্রিবেলা। তা কি আর হয় রে মা, অন্যের কাজ করলে যখন তখন ডাক পড়ে যে, তখন যেতেই হয়। ঘুমো দেখি, আর বকবক না করে ঘুমো। কে জানে মেয়েটা ভয় পাচ্ছে নাকি। চিন্তা করিস না, তোর গিন্নি সামলে নেবে। তবে মনে হচ্ছে এই বৃষ্টিতে মানুষের বড্ড ক্ষতি হয়ে যাবে রে। কেন কর্তা? ফসল তো মোটামুটি কাটা শেষ, তাহলে ক্ষতি কিসের? আরে ক্ষতি কি শুধু কৃষকদেরই হয় রে? এই যে যারা মাছ চাষ করে বর্ষার সময়, তাদের কত ক্ষতি হয় জানিস? হ্যাঁ কর্তা, অবশ্যই এটা ঠিকই বলেছেন। বর্ষার জল বাড়লে পুকুর উপচে ওঠে আর সব মাছ বের হয়ে যায়। এইবার যেন এমনটা না হয়। হবে বলেই মনে হচ্ছে। দেখছিস না বৃষ্টির কি তেজ। বাপরে, যা ভেবেছিলাম তার থেকেও দেখি ভালোই জল জমেছে। সবাই মাছ ধরছে দেখছি। নিশ্চয়ই জলের কারণে পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে। কিরে পাচু, তুইও? কি গো হারান্দা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো শুনি? মাছ ধরবে না কি গো? আরে ভালোই মাছ হয়েছে জানো, হাড়ি ভরে ভরে মাছ নিয়ে যাচ্ছে সবাই। আরে আর বলিস না রে, আমি কর্তার বাড়ি থেকে ফিরছি, আর রাতে যে হারে বৃষ্টি হলো, আমি যাই রে। তোর বৌদি আবার আমার পথ চেয়ে বসে আছে বোধ হয়। ঠিক আছে, যাও দাদা যাও, তবে মাছ ধরতে এসো কিন্তু, আমি এখানে আছি। তুমি এলে? মেয়েটা কান্নাকাটি শুরু করেছিল। কেঁদেছিস কেন রে পাগলি মেয়ে? বাবা তো ফিরবেই, ও একটু কাজের চাপ ছিল রে মা, তাই আসতে দেরি হয়ে গেল। তুমি আর এভাবে আমাকে ফেলে রাতের বেলা কাজে যাবে না বাবা। আমার রাতে তোমায় ছাড়া খুব ভয় করে। শোনো মেয়ের কথা। আচ্ছা মা, ঠিক আছে, তোকে আমি কথা দিলাম, আর এমনটা হবে না। মালতী, বলছি খেয়া জালটা আছে না, দিও তো। সে কি, তুমি এখন জাল নিয়ে কোথায় যাবে শুনি? সারা রাত কাজ করলে, এখন কিছু খেয়ে একটু বিশ্রাম নাও। আরে বৃষ্টির জলে অনেক মাছ হয়েছে, দেখে এলাম। সবাই অনেক আনন্দ করে মাছ ধরছে, তাই আমারও খুব ইচ্ছে হলো। দাও দেখি জালটা। পাঁচু আবার আমার জন্য অপেক্ষা করছে। এমনিতেই মাছের দাম আকাশ ছোঁয়া। ও বাবা, আমিও যাব তোমার সাথে। না করবে না বলে দিলাম। না রে মা, এই বৃষ্টিতে না যাওয়াই ভালো, জ্বর করবে। বাবা, আমায় নিয়ে যাও মাছ ধরতে। আবার শুরু হলো। বলছি ওর মাথায় ছাতা দিয়ে নিয়ে যাও সাথে, নয়তো আবার আমায় সারাক্ষণ একই কথা বলতে থাকবে। আচ্ছা ঠিক আছে, একটা জাল দাও আর একটা হাঁড়ি দিও। আর তিন্নিমা, আমার গামছাটি নিয়ে আয় তো। এই নাও, এই যে তিন্নির ছাতা। ছাতা যেন মাথার উপর থেকে না সরে। ঠিক আছে মা, দাও হাঁড়িটা আমার কাছে। দাও দেখি। বাবা, এবার চলো। চলো। বাবা, এই জাল দিয়ে ইলিশ ধরা যায় না গো? ভাগ্যে থাকলে পাওয়া যায় মা, কিন্তু আমরা কি আর পাবো? এই জাল দিয়ে আমরা ছোট ছোট মাছ ধরবো কেমন? আর তোকে আমি কর্তার থেকে টাকা নিয়ে ইলিশ খাওয়াবো। আচ্ছা বাবা, ঠিক আছে। ইলিশ দিয়ে ভাত খেতে কি যে মজা হবে। এখনই মনে হচ্ছে জিভে জল এসে গেছে তোর। তার বলতে বাবা, দেখো বাবা কত মাছ ধরছে। চলো চলো, নয়তো ওরাই সব মাছ ধরে ফেলবে। পাগলি মেয়ের কথা শোনো। হাসতে হাঁটিস, চারিদিকে কিন্তু পানি।
হারান্দা এসেছো? আরে দেখো কত মাছ পেয়েছি, তুমিও শুরু করো। হ্যাঁ, আমিও তবে আর দেরি না করে শুরু করে দিই। কতগুলো মাছ! দাও দাও। আর বাবা, এদিকে একবার দিয়ে দেখো, এখানে অনেক মাছ থাকতে পারে। কি ব্যাপার কি? তুই আমার জমিতে কি করছিস? হ্যাঁ, ও বাবা, মাছ ধরছিস দেখি। বলি তোর কি লজ্জা সরম নেই? আমার জমিতে এসে মাছ ধরছিস? আরে গদাইদা, এটা তোমার জমি কিনা বুঝলে কি করে? চারিদিকে তো জল থই থই করছে। হ্যাঁ দাদা, এই জন্য আমিও বুঝতে পারিনি এটা তোমার জমি। না বুঝার কি আছে রে? ওই যে আমার জমি সীমানা, ওই যে পিলার দেওয়া আছে, দেখেছিস? দেখে শুনে এসেছিস, আবার বড় বড় কথা বলছিস। ও কাকু, এখানে তো সবাই মাছ ধরছে, তুমি শুধু বাবাকে এইভাবে কেন বলছো? মুখে বলে দেখেছো? এখনো দুধের দাঁত পড়েনি, আবার মুখের উপর কথা বলছে। বেয়াদব মেয়ে কোথাকার। দেখো দাদা, আমায় যা খুশি বলো, আমার মেয়েকে কোনো কথা বলবে না বলে দিলাম। কেন রে, কি করবি শুনি? এতটা যখন দাপট, যা না, যা এখান থেকে চলে যা, লজ্জা থাকলে যা। বাবা চলো, আমরা এখানে মাছ ধরবো না। হ্যাঁ রে মা, চল। এই যে দাদা, এই নাও তোমার জমির মাছ, এখানে ঢেলে দিয়ে গেলাম। মাছগুলো পানিতে ঢেলে দিয়ে হারান আর তিন্নি সেখান থেকে চলে যায়। গদাইদা, এটা কি তুমি ঠিক করলে বলো তো? সবাই তো মাছ ধরছে, শুধু শুধু। আমাকে শেখাতে আসিস নি। এত দরদ লাগলে যা, তুই ওইখান থেকে যা দেখি। সেই বরং ভালো, তোমার মতো লোকের জমিতে ভুল করে চলে এসেছি, মেয়েটাই ঘাট হয়েছে। যত সব। এদিকে বৃষ্টিটাও কমলো। বাবা চলো, আমরা বাড়ি ফিরে যাই। কাকু সত্যি অনেক মজা। না মা, এভাবে বলতে নেই। আর বাড়ি যাব কেন? মাছ ধরতে বেরিয়েছি, মাছ ধরা ছাড়াই বাড়ি যাব বুঝি? তাহলে এখন কি করব আমরা? আমরা এখন যাব মোড়লের জমিতে, ওখানে গিয়ে দেখি কোনো মাছ পাই নাকি। ঠিক আছে বাবা, তাই চলো। আর দেখি এখানে খেপ দিয়ে যদি কোনো মাছ পাই। হারান সেখানে অনেকবার চেষ্টা করেও কোনো মাছ পেল না। না রে মা, এখানে তেমন কোনো মাছ নেই। আর চল এখান থেকে চলে যাই। বাবা আর একবার দিয়ে দেখো, যদি কিছু পাও। এতবার দিয়েও পেলাম না, আর এখন পাবো? আচ্ছা, দিয়েই দেখি। এ মা, এ কি রে তিন্নি? এ তো দেখছি ইলিশ রে, তাও আবার দুটো বড় ইলিশ। আমাদের ভাগ্য তো ভালো রে মা, মিঠা পানিতে ইলিশ ভেসে এসেছে রে। কি বলছো বাবা, ইলিশ পেয়েছো? আমার যে কি খুশি হচ্ছে। বাবা তাড়াতাড়ি চলো। হ্যাঁ রে মা, আগে চল মোড়লের বাড়ি। কর্তা, ও কর্তা, বাড়ি আছেন? কিরে হারান, কি হলো রে, এভাবে ডাকছিস কেন? এই দেখেন কর্তা, কি নিয়ে এসেছি, আর টাটকা ইলিশ। এত বড় ইলিশ কোথায় পেলি রে তুই? আপনার জমিতে কর্তা, এই জাল দিয়ে খেউ দিয়ে পেয়েছি। এই নিন, একটা আপনি নিয়ে নিন, আর গিন্নিমাকে ভালো করে রেঁধে দিতে বলবেন। না রে হারান, আমার লাগবে না, তুই বরং নিয়ে যা, তিন্নিকে রেঁধে দিবি। ও তো ইলিশের বায়না ধরেছিল। যাক, তোকে আমি তখন ইলিশের দাম দেবো ভুলে গিয়েছিলাম। এখন যা দেখি তিন্নিকে রেঁধে দিতে বল তোর গিন্নিকে তাড়াতাড়ি। আর কর্তা, আপনার জমির মাছ আপনি একটা নিন না। না রে হারান, আমার চাই না। তুই যে আমার জন্য নিয়ে এসেছিস, আমি তাতেই খুশি। আবার বৃষ্টি নামবে, মেঘ ডাকছে। আর শোন, বিকেলে এসে কালকের কাজের টাকাগুলো নিয়ে যাস। আর ঠিক আছে কর্তা, আমি তবে আসি। কি মজা কি মজা, আজ খাবো ইলিশ ভাজা। কি মজা কি মজা, কি মজা কি মজা, আজ খাবো ইলিশ ভাজা। কি রে তিন্নি, এভাবে লাফাচ্ছিস কেন রে? পড়ে যাবি তো, উঠানে কাদা, সাবধানে আয়।
মা দেখো, আজ বাবা দুখানা ইলিশ ধরেছে। এখন তুমি মজা করে আগে ইলিশ রেঁধে দাও তো। উফ, আজ তোর সইছে না। ইলিশ? কে গো, ইলিশ কোথায় পেলে? আরে বর্ষার জলে পুকুর নদী নালা সব ডুবে একাকার, তাই মাছগুলো ভেসে গেছে। ভাগ্যক্রমে আমি দুখানা পেয়ে গেছি। এখন নাও দেখি। যাক, ভালোই হলো। দাও, আমি রেঁধে দিচ্ছি। ওমা, আগে আমাকে একটা মাছ ভাজা দাও তো। হ্যাঁ রে মা, দিচ্ছি। ভালো করে ভাজতে তো দিবি। এই নে, খা। কি দারুণ মজার! আমি কিন্তু আরো খাবো মা। খা মা, খা। মৌনার পেট দুটো ভরেই খা। শুধু মেয়েকে একাই দেবে নাকি? আমার জন্য নেই বুঝি? তুমিও নাও। দিন দিন মেয়ের মতো ছোট